পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ পুলিশের ব্যারিকেড ধুন্ধুমার প্রতিরোধে ছাত্র বিক্ষোভকারীদের সাথে পশ্চিমবঙ্গ পুলিশের সংঘর্ষ, হিংসাত্মক সংঘর্ষ 2024। আজ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক বিক্ষোভ প্রদর্শন, যেখানে প্রজাতন্ত্র বনাম গণতন্ত্রের পথ দেখায়। কাঁদুনে গ্যাস, পুলিশের ব্যারিকেড, জলকামান, লাঠিচার্জ, এমন পরিস্থিতির মধ্যেই ছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান। পুলিশের মর্যাদা ও সম্মান প্রশ্নের মুখে আন্দোলনকারীরা হাওড়া কলেজ স্কয়ার এবং হেস্টিংসে রীতিমতো খণ্ডযুদ্ধে পুলিশের বিরুদ্ধে অবস্থান নেন। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে আন্দোলনকারীরা ইট বৃষ্টি শুরু করেন, যার পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পুলিশ। শুরু হয় লাঠিচার্জ এবং কাঁদুনে গ্যাসের সেল ও জলকামান ব্যবহার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। মিছিলে মমতার পদত্যাগ দাবি করা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পুলিশ যদি অত্যাচার বন্ধ না করে, পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেবেন। কিন্তু পুলিশ প্রশাসন নবান্ন অভিযান বেআইনি বলে ঘোষণা করেন। জনগণ প্রশ্ন তোলে, 1993 সালের 21শে জুলাই রাইটার্স অভিযান কি ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সকাল থেকেই অবস্থান করছেন। আন্দোলনকারীরা একসাথে স্লোগান দেন, দফা 1 দাবিতে 1, মমতা পদত্যাগ। পুলিশ জানায়, আন্দোলনকারীরা ধারায়ের আওতায় অভিযান চালাতে পারবেন না। পুলিশ না হস্তক্ষেপের কথা বললেও লাগাতার জলকামান, লাঠিচার্জ এবং গ্রেপ্তারির মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। অভিভাবক, মানুষ এবং শিশুরা এই অভিযানে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন। প্রশিক্ষিত নারী ডাক্তারদের আওয়াজ চাপিয়ে দেয়া হয়েছে এবং পুলিশকেও তাদের বিরুদ্ধে মাঠে নামানো হয়েছে। বিজেপি মণ্ডল ও যুবা মোর্চা এই মিছিলে উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা মৌলিক অধিকার রক্ষার জন্য পথে নেমেছেন, কিন্তু পুলিশ তাদের আন্দোলন ভঙ্গ করতে সক্ষম হয়। কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে অনেক আন্দোলনকারী হাসপাতালে পাঠানো হয়। বিভিন্ন এলাকায় মিছিল করা হয় এবং লালবাজার পর্যন্ত আন্দোলনকারী পৌঁছে গেছেন। এরপর গ্রেফতারি। বিজেপির তরফে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়, আর তৃণমূল কংগ্রেস পাল্টা এই বন্ধের বিরুদ্ধে তৎপর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভয় পেয়েছি বলি আমাদের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। একদমই বিচারই হয়নি। আমরা সেই বিচারের দাবিতেই রাস্তায় এবং আমরা রাস্তায় থাকবো। আমরা কোনো ভয় পাই না। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় 5 বা তার চেয়ে মানুষের একত্রে জমায়েত আইনত এই বিষয়টি মাথায় রাখতে আইন নিজের হাতে তুলে দেবেন না। আবার জানাচ্ছি, শান্তিপূর্ণ এবং আইনশৃঙ্খল আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। যারা মিছিলে অংশ নিচ্ছেন তাদের পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলনে রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 136 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় 5 বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত এই বিষয়টি মাথায় রাখুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। আবার জানাচ্ছি, শান্তিপূর্ণ এবং আইনশৃঙ্খল আন্দোলনে পুলিশ প্রশাসন প্রচন্ড আন্দোলনে হস্তক্ষেপ করবেন না। একই সঙ্গে অনুরোধ করছি, আইন নিয়ে মিছিল করুন। আপনারা বলুন, আপনারা দেখছেন আমরা কোনো ভাইলেন্স করছি না। আমরা নিজের শান্তভাবে যাচ্ছি না। কিভাবে টিয়ার গ্যাস ছাড়া হয়েছে, কিভাবে জলকামান ছাড়া হচ্ছে, কিভাবে সন্দীপ বোসকে ধরার টাইমে নেই। এরা আমাদের মতো সাধারণ পাবলিককে হেরান করছে, মারছেন। দেখুন, আমরা কি জঙ্গি? নামানোর চেষ্টা হচ্ছে। কখনো অ্যারেস্ট করতে পারেন, সব
কত ভাইলেন্স ছিল যতক্ষণ চলবে ততক্ষণ আমরা আছি। যারা মিছিলে অংশ নিচ্ছে বিভিন্ন আন্দোলনে আমরা কোন রকম হস্তক্ষেপ করবো এবং আন্দোলনে যারা মিছিলে অংশ নিচ্ছেন। আমার নাম ভুবন সাহা। জায়গায় দেখুন অনেক বাড়িতে বাড়িতে মানুষ জল খেতে পারে না, বাচ্চারা জলের জন্য ক্ষুধার্ত হয়। আর আমাদের এই রাজ্য সরকার আমাদেরকে আটকানোর জন্য, আমাদেরকে ঘায়েল করার জন্য এই জল কিভাবে অপচয় করছেন। কিছু কিছু মানুষ এখন যে জল অপচয়, যারা আপনারা বলেন জল অপচয় হলে আমাদের এই সরকারের জল অপচয় দেখুন কিভাবে জল অপচয় করছে। যারা মিছিলে সচিবালয় নবান্ন এবং তার যারা মিছিলে আমি নদিয়া থেকে আসছি। কি আছেন এখানে? আমি অভিভাবক আছি, আমি স্টুডেন্টের অভিভাবক। ঠিক আজকে আমরা আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার দিতে হবে। আমরা কোনো মৃত্যুটা কোনো শেষ হয়নি, বিক্ষোভ চলছে। আমার নাম অঞ্জনা সাহা, মহিলা মোর্চার প্রেসিডেন্ট, বিজেপি। কোথায় আমি চাকদা থেকে এসেছি। ঠিক আছে, শান্তিপূর্ণভাবে এসেছিলাম আন্দোলন করতে। আমাদেরকে কালানে তেল আর জল কামান দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জল কামানের এত তার মধ্যে দ্রব্যমূল্য বর্জ্য পদার্থ ছিল যে আমাদের চোখ চলে যাচ্ছে, আমরা চোখে কিছু দেখতে পাচ্ছি না। ওখানে ঢুকঢাক হয়ে মানুষগুলো পড়ে গেছে। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে বিনীতভাবে এই বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে, যে একটা মহিলার প্রতি একটা মহিলার অত্যাচার হয়েছে, যাতে সে সুবিচার পায়। সেই সুবিচারের জায়গায় আমাদের সঙ্গে অবিচার করা হচ্ছে। কথাটা আপনি মনে করছেন কি? অবশ্যই অবিচার করা হলো। এই অবিচারের যোগ্য জবাব চাই। আমরা যখন রাজপথে মহিলারা নেমেছি তার যোগ্য জবাব দিয়েই ছাড়বো এবং ওই মুখ্যমন্ত্রীকে আমরা নামিয়েই ছাড়বো 14তম। এই হলো আমার অঙ্গীকার। কি আছেন আপনি? আমি আছি সাধারণ মানুষ। আচ্ছা, আপনি তো দেখলেন কি প্রথম মমতা পদত্যাগ করবে, কারণ মমতা একটা মুখ্যমন্ত্রী হয়ে যে ভাতা দিচ্ছে, আমাদের কোনো ভাতার দরকার নেই। আমরা একটাই চাই, আমাদের নারী সুরক্ষা। আমরা যাতে প্রতি মুহূর্তে রাস্তাঘাটে সব জায়গায় সেটা করতে এসে একদিন তার পুলিশ আমাদের সাথে যেটা করছে সেটা ভালো করছে না, এটা অনেক ভয়ঙ্কর হতে পারে। সেটাই আমরা মমতাকে বলতে চাই। আমরা শান্তি চাইছিলাম, শান্তি শৃঙ্খলা ভঙ্গ করেছিল। আমরা এবার চাই শান্তির বদলে রক্তের বদলে রক্ত, খুনের বদলে অন্যায় করেছে, এটা ভালো করেনি। আমরা মাইকে এসে প্রচার করে বেড়াচ্ছি শান্তি শৃঙ্খলা কারোর সাথে। আমরা শান্তি শৃঙ্খলায় করছিলাম, সেটা তো উনি শান্তি শৃঙ্খলাটা মানে ইসে করে দিল। সেটা এবার বড় কিছু হবে, একদিকে আর কি হবে, বড় কিছু হবে। জল চুরাচ্ছে, গ্যাস মারছে, এটা কি মানুষের করছে না তো, অবিচার করছে। এটা আমাদের ঘরের প্রত্যেকটা মেয়েকে অবিচার করছে। আমরা চাই মমতা ইমিডিয়েটলি পদত্যাগ দিক, নাহলে কিন্তু ঘরে ঘরে যেসব পুলিশদের যে ক্লাব খুলে রেখে দিয়েছে সেসবগুলো থাকবে কিনা ভবিষ্যতে ভগবানই জানে। আপনার নাম? মধুমিতা কর। আমার যাবো দাঁড়িয়েছে, আমার যাবো কত আমরা দেখতে চাই। আজ আমরা একটু জবাব নিয়েই রয়েছি। একসময় শান্তি দাঁড়িয়ে আছে পথে নামা। Justice! We want justice!
हाँ क्या होगा कुछ नहीं होगा লজ্জা নেই বেহায়া কোথাকারে লজ্জা করে না সেদিনকে যেদিনকে আর্যকর ধর্ম সেদিনকে আপনারা কোথায় গেছিলেন আপনাদের সেই লাঠি সেই বন্দুক সেই যন্ত্রণা কোথায় গেছিল আজকে এসছেন আমাদের নিরীহ মানুষগুলো অত্যাচার থেকে জাস্টিস করা জীবন করা করে মমতা ব্যানার্জি প্রবর্তন করে বলা করে লজ্জা করে না আপনাদের Yeah.